খেতে দাও, খিদা লেগেছে, খিদা সহ্য করতে পারি না। এই কথা যখন বার করে ডাক দিচ্ছে, তখন স্বামী বলছে, ওগো আমার প্রিয়তমা, ও আমার স্ত্রী, আমার ভালোবাসা, যাও যাও এই খাবারটি ওই ফকিরটাকে দিয়ে এসো। যেমনই কথা বলা, স্বামীর অর্ডার পেয়েছে, ওই ফকিরটিকে ভাত মাংস দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে আবারও খেতে বসলো। খেতে বসার সাথে সাথে স্ত্রী অঝরে কান্না করলো, কান্না থামতে পারে না, কেঁদে যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তখন স্বামী বলছে, ও আমার প্রিয়তমা, কেন তুমি কাঁদো? ওই ফকিরটি তোমাকে কিছু বলেছে নাকি? না, এই খাবারটা দিলাম তাই। এরে আমার স্ত্রী রে, আমাকে আল্লাহ কত রকমের জিনিস আমাকে দিয়েছে, কত আমাকে ধন দৌলত দিয়েছে, ওখান থেকে আমি একটি ফকিরকে দিলাম, এতে কাঁদার কি বিষয়? যখন স্ত্রী বলছে, ও আমার স্বামী জান, আমি ওই জন্য কাঁদি না। তো কাঁদো কেন? ওই যে বাইরে ফকিরটি বসে আছে, তুমি কি চিনো সে কে? স্বামী বলেন, না তা জানি না। ওই ফকির, স্ত্রী বলছে, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল। একটি ফকিরকে দুটো খেতে চেয়েছিল, খেতে দিতে পারেনি। এতগুলো ধন সম্পদ ছিল, তারপরেও যে কোনোদিন মাদ্রাসায় দান করেনি। এত টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, কোনোদিন মাদ্রাসায় দান করেনি, কোন মসজিদে দান করেনি। মাদ্রাসায় জালসার ইস্তাহার দেখার পরেও, দাওয়াত পত্র দেখার পরেও একটা টাকাও সে দেয়নি। কমিটির মানুষ যখন আসতো, তাদেরকে ধুর করে তাড়িয়ে দিত। কমিটির আলেম যখন আসতো, আলেম ওলামারা যখন চেক নিয়ে আসতো, বিল নিয়ে আসতো, তাদেরকে ধুর করে তাড়িয়ে দিত। আল্লাহর কারিশমা, আল্লাহ তাকে জলিল করে দিয়েছে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। আজকে সেই নিজেই ফকির হয়েছে। আমি হলাম তার প্রথম স্ত্রী। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছেন না। স্বামী তখন বলছে, ও আমার প্রিয়তমা, ও বিবি রে, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে। আজকে তোমার বর্তমান স্বামী। যেই দিন তোমরা দুইজন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে, ওই সময় আমি আল্লাহর কাছে হাত তুলে দিলাম, আল্লাহ গো, আমি আজকে মজলুম, আজকে মুসাফির। তোমার নবী বলেছেন যে তিন ব্যক্তির কথা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। একটি হচ্ছে পিতামাতা, দ্বিতীয় হচ্ছে মজলুম, তৃতীয় হচ্ছে মুসাফির। আল্লাহ, আমি হলাম মুসাফির, আমি হলাম মাজলুম, আমি হলাম মুসাফির, আমি হলাম মাজলুম। আল্লাহ গো, আমাকে দুটো খেতে দিতে পারলো না, এত অট্টালিকা বাড়ি, এত ধন সম্পদ রয়েছে, আমাকে যে খেতে দিতে পারলো না, মাদ্রাসায় যে দান করলো না, তোমার নবীর মাদ্রাসায় ছিল না, তোমার নবীর মাদ্রাসাকে দিল না, তোমার এতিম ছেলেকে দিল না। আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও। আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও। পবিত্র কোরআনে আল্লাহ তুমি তো বলেছো, ও তাইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। হে আল্লাহ, আমি ইজ্জতের মালিক, আমি জলিল করনে ওয়ালা, আমি ইজ্জত দিতে পারি। আল্লাহ তুমি তাকে জলিল করে দাও, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাকে ইজ্জত দাও, ধন সম্পদ দাও। আমি কোনোদিন কোনো মিসকিনকে ঘুরাবো না, কোনো মাদ্রাসার আলেমকে ঘুরাবো না, কোনো মাদ্রাসার কমিটিকে ঘুরাবো না, কোনো মসজিদের কমিটিকে ঘুরাবো না। ও মাবুদ গো, আজকে যদি ধন সম্পদ থাকতাম, দিলকে উজাড় করে দিয়ে তোমার নবীর মাদ্রাসায় আমি দান করতাম। ও মাবুদ, আমাকে তুমি দাও, আমাকে তুমি ধন সম্পদ দাও, আমাকে তুমি দাও, আমাকে তুমি দাও। ও বিবি রে, সেই দিন হাত তুলে দোয়া করেছিলাম, আমি মুসাফির হয়ে হাত তুলে দোয়া করেছি। ওই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেছে। কেন করবেন না? কারণ মুসাফিরদের দোয়া কোনোদিন ব্যর্থ যায় না। ও বিবি রে, আমি তোমার বর্তমান
স্বামী, আমি বর্তমান স্বামী। আর একই বলা হয় অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। দুনিয়ার মানুষ একটা পয়েন্ট কিন্তু মাথায় ভরে রাখবেন, আল্লাহ যেমন আমাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জলিলও করতে পারে, বাদশার মতো জলিল করতে পারে। আমাদের এই পাকুড় খণ্ডের একটি মানুষ বিরাট টাকাওয়ালা, এটা তো কোরআনের আমি তাফসীর আপনাকে ঘটনা দিয়ে শোনালাম, এটা বাস্তব ঘটনা। তারপরে আমার দেখানো ঘটনা আপনাদেরকে বলছি। আমাদের ঝাড়খণ্ডের একজন মানুষ, কোটিপতি মানুষ, কোটি কোটি টাকার বিজনেস, আল্লাহকে সে চিনিনি কোনোদিন। এই যে অত জিল্লু মান্তাসা, এখন এমন হয়ে গেছে রাস্তায় দোকানে দোকানে বসে থাকে শুধু একটা চায়ের আশায়, যে কোন মানুষ আছে যে আমাকে একটা চা খাওয়াবে। এরকম জলিল তাকে করে দিয়েছে আল্লাহ। জি, আল্লাহু আকবার। আর ধন সম্পদ থাকলে আপনাকে দান করতে হবে। ওই টাকা কিন্তু আপনার নয়, ওই পয়সা কিন্তু আপনার নয়। আপনি একটি মাস কাজ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মানুষ তোমরা যোগ্যতা অনুপাতে দান করো, যোগ্যতা অনুপাতে দান করো। আর তোমরা যদি যোগ্যতা অনুপাতে যদি দান না করো, আমি আল্লাহ তোমাদেরকে আমি ধ্বংস করে দেব, ছিনিয়ে নিব। জি, মাখালা বোনেরা, ভাই বাবাজিরা, আজকে আপনাদের এলাকাতে কত সুন্দর করে জলজল করে জ্বলছে নবীর মাদ্রাসা, যেখানে ইয়াতিমেরা পড়াশোনা করে, যেখানে কত গরিবের ছেলেরা পড়াশোনা করে, যেখান থেকে বড় বড় ওলামা আম্বিয়ারা তৈরি হয়েছে, ওলামারা তৈরি হয়েছে। আজকে যে স্টেজে আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, কোথায় থেকে? স্কুল থেকে। স্কুলে পড়াশোনা করে কোনোদিন আলেম হয়ে যায় ভাই? হয়। একাডেমি স্কুল থেকে কোনোদিন বক্তা হওয়া যায়? একজন আলেম হওয়া যায়? জীবনে হয় না। কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে পড়ার জন্য, কোরআনকে শেখার জন্য একটাই জায়গা রয়েছে, সেটা হচ্ছে নবীর মাদ্রাসা। দান করা যখন মাদ্রাসায় বন্ধ করে দিবেন, আপনি মারা যাবেন, জানাজাকে পড়াবে খুঁজে পাবেন না। জি, আল্লাহু আকবার। তাই ভাই বাবাজিদেরকে বলবো, এবার আমি মাদ্রাসার খিদমতের দিকে আসি। নিজের জন্য নয়, অহংকারের জন্য নয়, লোক দেখানো নয়, নিয়ত রাখেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মাদ্রাসাকে আমি দিয়েছি, এই মাদ্রাসাকে আমি দিয়েছি। আল্লাহ তুমি তো বলেছো তুমি তো বলেছো আমি তোমাদেরকে ডাবল দিব। কত যে ডাবল দিব তার কোনো গণনা নাই। আল্লাহ তুমি আমাকে হাসরের ময়দানে দিবে। রোজ হাসরের ময়দানে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, সেই দিন আল্লাহ কিন্তু এই দান আমার কাছে যেন পৌঁছায়। আর দুনিয়াতে যদি আপনি অহংকার করে দান করেন, লোক দেখানো দান করেন, সেই দান কিন্তু গ্রহণ হবে না ভাই। যাই জি, এই মাদ্রাসার খাতিরে আল্লাহকে বিশ্বাস রেখে নবীর মাদ্রাসায় কোরআন টিকে থাক, হাদিস টিকে থাক। এই কোরআনকে হাদিসকে বাঁচার জন্য, টিকিয়ে রাখার জন্য কত মানুষ জান দিয়ে দিয়েছিলেন সাহাবীগণেরা। অহরহ আপনারা শুনেছেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার পরে সব সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, যুদ্ধের সময় হয়ে গেছে, এবার তোমরা যা আছে তোমরা জড়ো করে নাও, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। এই কথা যখন এক নম্বরে ডাকছে, উসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ওমর ফারুক লাব্বাইক আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আছি। আলী, আবু বকর, এই করে করে যখন নাম ডাকছে, ওই সময়তে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ বার করে উঠছে আর বসে, না জানি কখন আমার নামটা আসবে। দিল শুধু ছটফট করছে, আমার নামটা কখন আসবে, আমি দান করব।
ওই সময়তে নাম ডাকা শেষ হওয়ার পরে আব্দুল্লাহ বলছে, ও নবী গো, আমার নাম কেন এলো না? ওই লিস্টে যেন আমার নাম থাকে। আব্দুল্লাহকে বলছে, ও আব্দুল্লাহ রে, তুমি তো কেবলমাত্র তুমি মুসলমান হয়েছো, কেবলমাত্র তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমার কাছে একটা চাদর রয়েছে, যেই চাদরটা তুমি পরে আছো, তারপরে আর কিছুই তোমার কাছে নাই। আব্দুল্লাহ বলল, কোনো ব্যাপার নাই, ও নবী গো, ওই লিস্টে যেন আমার নাম থাকে, লিখে দেন। আমার কাছে ধন সম্পদ নাই, কিন্তু আমার কাছে ধন সম্পদ নাই, কিন্তু সেখানে লিখে দেন আমার জানটা আমি কুরবান করে দিব ওই যুদ্ধের ময়দানে। এই আল্লাহর রাসূল, আমার নাম যেন বাদ না থাকে, আমার নামটা যেন সেখানে থাকে। আব্দুল্লাহ বলল, আল্লাহ গো, এই নবী গো, আমার নামটা যেন থাকে, আমার জানটা ওই আল্লাহর জন্য, কোরআন টিকে থাকার জন্য আমি আমার জান কুরবান করে দিলাম। সাহাবীরা জান দিয়ে দিয়েছেন এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য। অহরহ শুনেছেন সাহাবীরা যুদ্ধের ময়দানে আর জায়গাতে, সিনাতে কত রকম, কত যে ফালা, কত যে তীর, কত চাবুক খেয়েছে। কিসের জন্য? একটাই কারণে, সেটা হচ্ছে মাদ্রাসা, কোরআন টিকে থাক। ভাইজান বাবাজিরা আমার, এই মাদ্রাসা টিকে থাক, কোরআন টিকে থাক, হাদিস টিকে থাক। এরকম কোন আল্লাহর বান্দা একজন আগা দিক থেকে হোক, এদিক থেকে হোক, ডান দিক থেকে হোক, মাদ্রাসার খাতিরে 20,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? জি, 20,000 টাকা নবীর মাদ্রাসায় আপনি দান করবেন। একটি কলম চাইছে আমি 20,000 টাকা। জি, যেই নবী আমাদের জন্য নিজের জান পরোয়া করেননি। আলহামদুলিল্লাহ। প্রথম 30,000 বলতে হতো, টাকা রেখে চলে নাকি? যে ভাই, জি, আপনার নাম? জি, মজলিস। আরে মজলিস, 500 টাকা ওনার বোন দিয়েছে, 500 টাকা। আর 20,000 টাকা কে দিয়েছেন ভাই? আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ। আব্দুল হালিম ভাই মনে হয় এখানে আসেননি, তাকে কল করা হয় না? জি, একটু কল লাগিয়ে দেন, ভালো হতো। 20,000 টাকা একজন ভাই, 20,000 টাকা দিয়েছেন আব্দুল আলিম ভাই। জি, আব্দুল আলিম ভাই, আপনি যদি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে আমি একটু দেখা করতাম। এত সুন্দর মানুষ, আমার এক কথাতেই 20,000 টাকা দিয়েছেন এই মাদ্রাসার ইয়াতিম ছেলেদের জন্য। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। একবার যদি দেখা পেতাম কিংবা আপনার আওয়াজটা শুনতাম, তাহলে মনটা ঠান্ডা হয়ে যেত। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হাই হাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হাই হাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ জরে বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ জরে বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা
মাঝি যাব মদিনা হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ঠিক কিনা বলে আজকে পৃথিবীতে যত মানুষ রয়েছে আল্লাহর নবীর জন্য ছেলেরা পাগল হয়ে গেছে দেখবেন আজকের সোশ্যাল মিডিয়াতে আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ শুধু মুসলিম নয় হিন্দু থেকে নিয়ে বৌদ্ধ খ্রিস্টান থেকে নিয়ে সবাই আই লাভ মুহাম্মদ নিয়ে পাগল হয়ে গেছে যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা আল্লাহ যারে বন্ধু তাহার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা হায় 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 ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা